إن الحمد لله الذي غفر المصلين المذنبين بالصلاة والتوبة والاستغفار যাবতীয় শুকরিয়া, গুণগান, গুণকীর্তন, মাহাত্ম্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আজ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পৃথিবীর একটি উত্তম জায়গায় যে মহান তাবারক ওয়া তাআলা আমাদের একত্রিত হবার সুযোগ দান করেছেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফিরদাউস। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় আগামী কালের জন্য সঞ্চয় অথবা আগামী কালের জমা। এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সাধারণত পৃথিবীতে প্রায় সব শ্রেণীরই মানুষ আমরা চেষ্টা করি যে কোনো মূল্যে আমাদের ভবিষ্যৎটা ভালো হোক। এখন যে অবস্থায় আছি, আমাদের সামনের জীবনটা আরো সুন্দরভাবে চলুক, আমাদের ছেলে মেয়েগুলো অন্ততভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একজন ভালো ব্যবসায়ী হতে পারে, অথবা একজন ভালো শিক্ষক, অথবা ভালো ডাক্তার। মৌলিক একটা হিসাব যে সে যেন পৃথিবীতে একটা অর্থনৈতিকভাবে এবং একটা সম্মানের জায়গায় যেন সে পৌঁছায় পৃথিবীতে। এই জন্য প্রত্যেক পিতামাতা ঠিক তার সন্তানকে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই একেবারে ছোট থেকে শুরু করে তার ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস পর্যন্ত সেভাবেই পরিচালনা করে। আর যদি কেউ দেখি যে সন্তানকে লেখাপড়া হচ্ছে না, তখন চেষ্টা করে যে অন্য কোনো মাধ্যমে সেই সন্তানকে প্রতিষ্ঠা করা যায় কিনা, ব্যবসা হোক অথবা অন্য কোনো উপায়ে চাকরি হোক, যে কোনো মূল্যে সন্তানকে প্রতিষ্ঠা করাতে চাই। আর এইভাবে যে সমস্ত লোকগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত, সমাজে তাদেরকে কিন্তু অনেক মূল্য। যারা অর্থনৈতিকভাবে অবহেলিত, যারা শিক্ষায় অবহেলিত, মানে শিক্ষিত হতে পারেনি ভালো, যারা ভালো সমাজে উঁচু তালার মালিক হতে পারেনি, ভালো গাড়ি নেই, বাড়ি নেই, এই সমস্ত লোকদের সমাজে তেমন কোনো মূল্যায়ন নেই। তাদের কথা সমাজের লোক সাধারণত শুনতেও চায় না। একটা জায়গায় 20 জন 50 জন যদি লোক থাকে, হঠাৎ করে দেখবেন যদি সেখানে একজন দরিদ্র মানুষ যদি একটা কথা বলার চেষ্টা করে, সমাজের বেশিরভাগ লোক দেখবেন ওই লোকটাই কথা বলার সুযোগ দেয় না। আর ওই একই জায়গায় যদি একজন ধনী লোক অথবা সমাজের একজন দামি লোক, যেভাবেই হোক, টাকা না থাকলেও শিক্ষার মাধ্যমে সে একটা জায়গায় পৌঁছে গেছে, মোটামুটি সমাজে তার একটা প্রভাব প্রতিপত্তি আছে, এরকম লোক যদি একটা কথা বলে, তাহলে সমাজের সব লোকরাই তাকেই আগে কথা বলার সুযোগ দেয়।
আর সমাজে সাধারণত যারা অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়নি তাদেরকেই মনে করা হয় যে এরা আসলে কি ব্যর্থ। যদিচ সমাজে এই ক্ষেত্রে তার উন্নত চরিত্র, তার চরিত্র ভালো কিনা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিনা, মসজিদে যায় কিনা, মসজিদের প্রতি সে আন্তরিক কিনা, সমাজের এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাউকে বিচার করা হয় না। আবার যারা শিক্ষিত হয়ে গেছে অনেক, প্রায় লোক, মানে কয়জনের কথা বলবো, বেশিরভাগ তারা চিন্তা করে যে কোনো মূল্যে তাকে প্রতিষ্ঠিত হতেই হবে, তাই সেই টাকা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, এত দেখার সময় একেবারে বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ, মানে অল্প কিছু লোক হেফাজতে আছে। বেশিরভাগ লোকই উপার্জনের ক্ষেত্রে হারাম পন্থাটাকেই বেছে নিচ্ছে এবং তারা এটা একটা নরমাল বিষয় মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বিশেষভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, চেয়ে দেখো, চিন্তা ভাবনা করে দেখো, ভালো করে বিশ্লেষণ করে দেখো, কি নাফসুম্মা কদ্দামাত লিগদ, নিজের জন্য আগামীকালে কি করবা, আগামীকালের বিষয়টা কি জমা করেছো এটা দেখে দেখো। আবার বলছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বিশেষভাবে আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো এটা একটু তুমি চেয়ে দেখো, চিন্তা ভাবনা করো। আবার বলছে ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, পৃথিবীতে তোমরা যে কর্মগুলো করছো এই কর্মগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে জ্ঞাত আছেন। আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হও না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে বিস্মৃত করে দিয়েছে, মানে ওরা আর ভালো কাজ করতেই পারবে না। যেই কাজে আগামীকালে সঞ্চয় হয় এরকম কাজ এদের দ্বারা হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, এই লোকগুলো হচ্ছে ফাসিক, পাপাচারী। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী এরা কি সমান? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতের অধিবাসী এরাই মূলত কি সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আগামীর জন্য, নিজের আগামীর জন্য তুমি যে ভালো কিছু প্রেরণ করলে, ইনদাল্লাহ, এটা তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে। একেবারে বাস্তব কথা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আগামী কালের জন্য সঞ্চয় করতে বললেন, ওই আগামী কাল সম্পর্কে আসলে আমাদের বেশিরভাগ মানুষ, আমরা ইমাম, মুয়াজ্জিন আর খতিব, বক্তার, হাজি গাজী যাই বলেন, বেশিরভাগ ওই যে আগামী কালের ব্যাপারে আমাদের খুব একটা তেমন ভালো হিসাব করি না। আমরা, আমাদের হিসাব হচ্ছে পার্থিব হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি তোমরা একেবারে কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ।
মানে মরণ এসে যাচ্ছে, এরপরেও তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা কি থেমে থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহউন ওয়া যিনাতুন। আল্লাহ বলছে জানো পৃথিবীর জীবনটা কেমন, সেটা হচ্ছে এই। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন লাইবুন, এটা হচ্ছে খেল তামাশা, ওয়া লাহউন, এটা হচ্ছে ক্রীড়া কৌতুক, ওয়া যিনাতুন, এটা হচ্ছে সৌন্দর্য সাজসজ্জা, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির অহংকার। বলেই বলছেন কামাসালি গায়সিন আজাবাল কুফার, পক্ষান্তরে এটা হচ্ছে এরকম যে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণে জমির যে ফসলগুলো হয়, এই ফসল কৃষককে আনন্দিত করে। এই ফসল যখন আবার কি হয়, একটু হলুদ হয়ে যায়, কৃষকের মন তখন আনন্দে ভরে যায়। আল্লাহ বলছেন সূরা হাদীদ 20 নম্বর আয়াত। এরপরে এই ফসল পীতবর্ণ হয়, পেকে যায়, মানুষ আবার একটা সময় এই ফসল শুকিয়ে যায়, খড়কুটোয় পরিণত হয়ে যায়। এটা হচ্ছে ওই পার্থিব জীবন আর এই কৃষক সমান। কেমন দেখেন, আবার এবার অর্থগুলো ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহ বলছে ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা। দেখবেন যখনই একটা সন্তান জন্মগ্রহণ করে, 2 বছর 3 বছর সবাই শুধু ওর সাথে ওই হাসি ঠাট্টাই করে। কেন করে? ওর কোনো সাধারণ জ্ঞান হয়নি। আয়াত আল্লাহ বলছেন, পৃথিবীর উদাহরণ আল্লাহ দিচ্ছেন। তারপর কি বলছেন? ওয়ালাহুন। এরপরে আল্লাহ বলছেন ক্রীড়া কৌতুক। দেখবেন যখন বাচ্চার বয়স 8-10 বছর পর্যন্ত, 11-12 বছর চলে, তখন ও শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে, হালকা পড়াশোনা, খেলা করারই চেষ্টা করে সাধারণভাবে। এরপরে যখন কিশোর থেকে একটু যৌবনে পা দেয়, আল্লাহ বলছে ওয়া যিনাতুন, তখন হচ্ছে সৌন্দর্য সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে। 9-10-এ ওঠে, ওই সময় বয়স 14-15, 16-17, 18, তখন দেখবেন সব সৌন্দর্য হওয়ার চেষ্টা করে। ছেলে এবং মেয়ে প্রত্যেকেই নিজেকে সুন্দর লাগুক, এটা আল্লাহ বলছেন। এখানে আল্লাহ টোটাল দুনিয়ার একটা ফিগার দিচ্ছে মানুষের, যে ওয়া যিনাতুন, এই সময়টা তারা কি করে? সৌন্দর্য সাজসজ্জা। এই চুল এভাবে কাটতে হবে, জামা এটা গায়ে দিতে হবে, 2 দিন গায়ে যাও, আর একটা পাল্টাতে হবে। দেখবেন এখন আরো বেশি। আপনার কথা মনে করেন, আপনি একটা জামা আপনার ভাই আপনি অনেক ভাগ করে গায়ে দিয়েছে, 30 বছর আগে ফিরে যান। জুতো সকলে পায়নি, আর এখন এক একটা বাচ্চার 7 জোড়া 8 জোড়া করে জুতো, গেট, আলাদা শু। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াতাফাখুরুম বাইনাকুম, এই যখন একটু ভারসাম্য চলে আসে, মানে বিবাহের বয়স, যখন একটু চাকরি বাকরি হয়, তখন অহংকার চলে আসে, একটু বেশ দাঁড়িয়ে গেছে। আল্লাহর কথা, আজকের আগ পর্যন্ত এই আয়াতের সারমর্ম আমিও ঠিক এভাবে বুঝিনি। আজকে যখন আমি এটা নিয়ে বেশি চেষ্টা করলাম, তো দেখলাম আল্লাহ কত সুন্দর বলছে ওয়াতাফাখুরুম বাইনাকুম। যখন একটু যৌবন হয়ে মোটামুটি একটু চাকরির বয়সে একটা ভালো ব্যবসা করার মতো একটা ভালো পজিশনে যাই, তখনই কি আছে? ওয়াতাফাখুরুম বাইনাকুম, অহংকার চলে আসে। এরপরে বিবাহ শাদী করে, সন্তানাদি হয়, একটু ধন সম্পদ হয়, সন্তানরা যখন একটু দাঁড়ানোর মতো হয়,
আল্লাহ বলছে ওয়াতাকাসুরুন বিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই সময়তে এরা অহংকার করে আমার সন্তান এরকম। দেখবেন ওই জায়গায় পড়োরা যারা 55-60 বছর বয়স, তার সন্তান যদি কোনোটা ওসি হয়, এসপি হয়, তাই না, তখন সন্তানের অহংকার দেখায়, 100 বিঘা জমি, আমার এই গাড়ি আছে, বাড়ি আছে। এটা আল্লাহ বলছেন। আপনি সূরা হাদীদ 20 নম্বর আয়াত বাড়িতে যে ভালো করে 20 বার পড়বেন। ওটা আপনার জীবনে ওখানে আছে, আমার জীবন ওখানে আছে। আল্লাহ বলছেন ওয়াতাকাসুরুন বিল আমওয়ালি ওয়াল আওলাদ, কেমন কামাসালি গায়জিন আযাবাল কুফার, যেভাবে একজন এখানে কুফার বলতে কাফের না, অনেকেই কাফেরের অনুবাদ করেছে। এখানে পারফেক্ট অনুবাদ হচ্ছে কামাসালি গায়জিন, মানে বৃষ্টি, আযাবাল কুফার, বৃষ্টি কৃষককে আনন্দিত করে। কৃষককে এক কথায় আরেক ভাষায় কাফের বলা হয়, এই কারণে শাব্দিক। যেহেতু কৃষক বীজটাকে কি করে, ঢেকে দেয়। কাফের মানে কি জানেন, ঢেকে দেওয়া। কাফের শব্দের আর একটা অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। আর এই কৃষক কি করে, বীজটা কি করে, মাটির তলে ঢেকে দেয়। তা আল্লাহ বলছে কামাসালি গায়জিন আযাবাল কুফার, যখন বৃষ্টিপাত হয়, ফসল উৎপাদন হয়, তখন কৃষকের আনন্দ হয়। এই আনন্দ হওয়ার পরে এরপরে যখন ফসল যখন হলুদ হয়, তখন কৃষক কি করে, এবার আমার ভালো ধান হচ্ছে বা ভালো গম হচ্ছে, তাই না। একটা পর্যায়ে কাটা হয়ে যায়, যখন সব আবার ওই জমি আবার কি হয়ে যায়, সমান হয়ে যায় না। আল্লাহ বলছে মানুষের জীবনটা হচ্ছে এরকমই। ওই ছোট্টবেলায় খেলাধুলা, তারপরে ক্রীড়া কৌতুক, খেলতে বসা, এরপরে সৌন্দর্য, তারপরে অহংকার, এরপরে একদিন কি ওই শূন্য জায়গা কৃষকের যেমন ওই মাঠ সমান হয়ে যায়, এরকম ভাবে একদিন পৃথিবী থেকে চলে যায়, একেবারেই ওর কোন অস্তিত্ব আর থাকে না। অবাক হয়ে যাবেন। বলেই আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবার আল্লাহ বলছে এই পৃথিবী হচ্ছে একটা প্রতারণার জায়গা। আল্লাহ বলছেন এই পৃথিবী চতুর্দিকে শুধু প্রতারণা, মানে যে কোনো পৃথিবী চতুর্দিকে ফাঁদ আছে। আপনাকে জান্নাতে যেতে হবে, তো একেবারে এমনি এমনি চলে যাবেন, এমনিতেই জান্নাত পাবেন আপনি? বক্তব্য শোনেননি, 1000 বার কোরআন পড়েননি? আল্লাহ কি বলছেন, হাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়াকুলু আমান্না, যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই আইয়ুতরা কথাকে ছেড়ে দিয়ে হবে, ওহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যারা ছিল তাদের প্রত্যেককেই, সকলকেই কি করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। আপনি শুধু বললেন যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনি জান্নাতে চলে যাবেন, কোনো টেস্ট হবে না। এরকম শ্রমুক, আমি তো মনে করি, আমার মনে অনেকেই শ্রমুক রাত্রিবেলা পড়েন না। শ্রমুকের 2 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, একেবারে প্রথম আল্লাহ মৃত্যুর কথা বলছেন, মানে মরে যেতে হবে, এটা তো আগের সিদ্ধান্ত। পৃথিবী এসে আপনি থাকতে পারবেন এই সিদ্ধান্ত আগে। আল্লাহ যে খলাকাল মাউতা, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যেন পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল ভালো, কার আমলটা সেরা, কে সুন্দর করে আমল করে গেছে, এটা যেন পরীক্ষা করতে পারে। এই জন্য মূলত পাঠানো হয়েছে। যাক, এই খেল তামাশায় এখানে আপনি টিকে থাকবেন, এজন্য পাঠানো হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাদ দুনিয়া লি আরবাআতিন নাফারিন, এই পৃথিবীতে 4 শ্রেণীর লোক বসবাস করে সাধারণভাবে। 1, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক শ্রেণী হচ্ছে ওরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ দান করেছেন, সাথে সাথে অনেক জ্ঞান বুদ্ধিও দিয়ে দিয়েছেন।
এই ধন সম্পদ আর জ্ঞান বুদ্ধি পাওয়ার পরে কামায়াত্তাকি ফিহি রব্বাহু, সাথে সাথে সে আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহকে ভয় করে। ওয়াসিলু ফিহি রহিমাহু, ধন সম্পদ পেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, আত্মীয়তাকে আর খোঁজ নেয় না এমন নয়। ওয়াসিলু ফিহি রহিমাহু, আত্মীয়তার সাথে সম্পর্ক সর্বাত্মক বজায় রাখার চেষ্টা করে, বজায় রাখে যে কোনো মূল্যে। আত্মীয় খারাপ ব্যবহার করলেও এই কোটি টাকার মালিক হয়েও খারাপ ব্যবহার করে না। ওয়ায়ালামু লিল্লাহি হাক্কান হাযা ফীহি, এবং তার এই সম্পদে আল্লাহর যে হক আছে এই হক আদায় করে। তার মানে কি? যাকাত দিয়ে দেয়, হিসাব করে যাকাত দেয়। আপনাদের এই বাংলাদেশের সিস্টেমে না। আপনাদের যাকাত জানো কি বলেন তো? শাড়ি আর লুঙ্গি আর কিছু পাঞ্জাবি। তাও আবার দেখবেন যে বড় বড় শহরগুলো লেখা থাকে এখানে জাকাতের কি পাওয়া যায়? শাড়ি পাওয়া যায়। একেবারে কোরআন হাদিসে কোথাও এরকম সম্পদ দিয়ে জাকাত এভাবে নেই। সম্পদ হচ্ছে কি জানেন? ওষুধ। সম্পদ দিয়ে কি দিতে হয় বলেন তো? ফসল দিয়ে দিতে ওষুধ দিতে হয়। ধানেরটা দেবেন ধান, গমের গম, জবের জব, খেজুরের খেজুর, ওষুধ, ওটাও জাকাত, ওটা ফসলে। গরু হলে গরু, ছাগল হলে ছাগল, অসংখ্য হলে এটা আছে। কিন্তু টাকা পয়সা হলে টাকা পয়সা দিতে হবে। লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত হবেই না, সুযোগই নেই। কিন্তু ওইটাই চালু আছে। তো বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে কয় শ্রেণীর লোক বাস করে? 4। এক, যাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছেন এবং সাথে কি দিয়েছেন? বিদ্যা। এবং সে ওই বিদ্যা অর্জনের ফলে, ধন সম্পদ পাওয়ার ফলে আল্লাহকে ভুলে যায়নি এবং আল্লাহর যে হক আছে এই হক নষ্ট করেনি এবং আত্মীয়তার সাথেও খারাপ আচরণ করেনি, সর্বাত্মক আত্মীয়তা ভালো রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোক হচ্ছে বিআফজালিল মানাজিল, সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের ভিতরে সেরা করেছেন। এ হচ্ছে সেই গ্রুপের একজন। 2, ওয়ায়ারযুকুহু ইলমান, আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বিদ্যা দিয়েছেন। ওয়ায়ারযুকুহু ওয়ালাম ইয়ারযুকুহু মালান, কিন্তু রিজিক হিসাবে সম্পদ দেয়নি। ফাহুয়া সাদিকুন নিয়ত, কিন্তু অন্তরটা ভালো আছে, নিয়ত একেবারেই ভালো, স্বচ্ছ। বিদ্যা অর্জন করেছে, সম্পদ পায়নি, কিন্তু তার নিয়তটা কি? যে ওই যেই লোক একেবারেই ভালো, ধন সম্পদ আছে, জাকাত দেয়, আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে, এর অর্থ নেই, শুধু অর্থ নেই কিন্তু বিদ্যা আছে, তারপরও সর্বাত্মক চেষ্টা করে ওই লোকের মতোই চলার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাআজরুহুমা সাওয়াউন, প্রতিদানে আল্লাহ ওকে ওই সমান প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যতই উপর উপর দেখান না কেন, ভিতর কে জানে বলেন তো? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে আছে না? একজন লোক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বা আল্লাহর জন্য কি ছিল? একটা মাত্র লোক। অসংখ্য সাহাবী চলে গেল না? একেবারেই সন্তানকে কেড়ে নিচ্ছে, সন্তান রেখে গেল। স্ত্রীকে কেড়ে নিচ্ছে, স্ত্রীও থাক। স্ত্রী রেখে, সন্তান রেখে, পিতা মাতা রেখে, তারপরে সম্পদ রেখে, ব্যবসা রেখে সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেল না? আল্লাহ ঘোষণা দিলেন, মুহাম্মদ ওই যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে, তুমি ঘোষণা, ওদের সমস্ত গুনাহ মাফ, এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন আল্লাহ জিবরিলকে মাধ্যমে জানাচ্ছে যে একজন লোক
ওই জায়গায় একজন লোক, ও কিন্তু মূলত আল্লাহর জন্য আর নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে মক্কা থেকে মদিনায় আসেনি। কেন এসেছিল? একটা নারীকে বিবাহ করবে, তাই এই নারী মুসলিম হয়ে গেছে, এ আবার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেল। ও চিন্তা করছে আমাকেও মদিনায় যেতে হবে, তা না হলে ওকে বিবাহ করতে পারবো না। ও আল্লাহর জন্য আসেনি। তো কার নিয়ত ভালো, এটা কে খবর রাখেন বলেন তো? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সমস্ত খবর আল্লাহ রাখেন। যাদের ওই নিয়মে চলার সর্বাত্মক চেষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদ্যা আছে সম্পদ নেই, একে আল্লাহ ওই শ্রেণীতে দিয়ে দিবেন। ও টাকা, লক্ষ টাকা দান করে যে সওয়াব পাবে, এই 2 টাকা দিলে আল্লাহ তেমন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখেন বলেন তো? অন্তর। আর দেখবেন যে প্রকৃতপক্ষে আল্লাহর জন্যই হচ্ছে। 3 নাম্বার, পৃথিবীতে আরেক শ্রেণীর লোক বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুন রাযাকাহুল্লাহু মালান, আরেকজন লোক যাকে আল্লাহ ধন সম্পত্তি দিয়েছে, ওয়ালাম ইয়ারযুকুহু ইলমান, কিন্তু কোন বিদ্যা দেয় না। আছে না সমাজের অনেক লোক এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি যদি বলেন যে কালেমা শাহাদাতের অর্থ বলেন, আমি আপনার বাংলা ইংরেজি বলতেছি না, ওকে বলবেন যে ভাই আপনি একটু কালেমা শাহাদাত উচ্চারণ করে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ বলেন, দেখবেন বলেছে পানি দাও। কিন্তু পোশাক হয়তো হাতের ঘড়ির দামই 20,000 টাকা, কোটের দাম 50-60 হাজার টাকা, যে গাড়ির দিকে করে আসলো ওই গাড়ির দাম হয়তো 2 কোটি টাকা। কারণ আল্লাহ কি দিয়েছে ওকে? রাযাকাহুল্লাহু মালান, আল্লাহ রিজিক হিসাবে ওকে ধন সম্পদ দিয়ে দিয়েছেন। ওয়ালাম ইয়ারযুকুহু ইলমান, কিন্তু ইলম বিদ্যা দেয়নি। এইবার এই ধন সম্পদ পাওয়ার পরে সে অবৈধ পন্থায় চলে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, আল্লাহর হক আদায় করে না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআখবাসিল মানাজিল, এ হচ্ছে পৃথিবীতে নিকৃষ্ট যারা লোক আছে, এ সেই কাতারের লোক। 4 নাম্বার, ওয়াবিন রাযাকাহুল্লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন 4th শ্রেণীর লোক, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দেয়নি এবং বিদ্যাও দেয়নি। আছে না ভাই এরকম লোক? অনেক লোক পাবেন, বলে কি এত জানা, এত জেনে কি হবে, মানে জানার চেষ্টাও করে না। তারা বলে না এত যতটুকু জানি এইটাই মানতে পারি না, আর জেনে কি হবে। কি জানো তুমি? এখনো আল্লাহ সম্পর্কেই তোমার জ্ঞান নেই। তোমার পিতার আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না, এটা মালিক বলেছেন। যে তারা যে বলে যে বাপ দাদার উপরে চলবো, যদি তো ওর বাপ দাদারাই ভ্রান্ত পথে ছিল, কোরআনে আল্লাহ কোড করে দিয়েছেন, কোরআন খুলে দেখে। তো তুমি তো এখনো আল্লাহ সম্পর্কেই জ্ঞান রাখো না, অথচ মালিকের দেওয়া সবকিছুই ভোগ করছো। ওই যে দেখেন যাদের ওই হাসপাতালে আইসিইউর ভিতরে থাকা লাগে না, তখন বোঝা যায় না একদিনে কত টাকা খরচ হয়। একদিনে হাসপাতালে আইসিইউতে আর অক্সিজেন নিয়ে থাকতে গেলে প্রায় 8-10 হাজার, আর যদি বিভিন্ন জায়গায় স্কেল হাসপাতালের কোয়ালিটি অনুযায়ী 25-30, তাই না ভাই, 50,000, 1 লাখও চলে যায়। ফ্রিতে পাচ্ছেন অক্সিজেন, কার দেওয়া? মালিকের দেওয়া। এখন মালিক সূর্য বন্ধ করে দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মালিকের দেওয়াই দেখেন, ওই যে আমেরিকার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমেরিকা সারা পৃথিবীর মুসলিমদেরকে একেবারে শেষ। সমস্ত পৃথিবী দীর্ঘদিন ধরে এই ফিলিস্তিনের সমস্যা আমেরিকা ইচ্ছা করলেই হস্তক্ষেপ করে সমাধান করতে পারে। ইহুদিদের সিস্টেমটা মেনে নিয়েই
বছরের পর বছর অসংখ্য মুসলিম, সেই 60 বছর 65 বছর ধরে মুসলিমরা 1948 সাল থেকে এই পর্যন্ত নির্যাতিত হয়েই আসছে। ছোট ছোট বাচ্চাগুলো চোখের সামনে তার মাকে হারাচ্ছে, আর মা তার সন্তানকে হারাচ্ছে, কোনো বিচার নেই। কারণ মুসলমানরা তো মানুষই না ওদের কাছে। আজকে কেমন লাগে? বিচার কে করছেন বলেন তো? এ বিচার মালিকের। মালিকের এই বিচার আমি সন্তুষ্ট। এই বিচার মালিক করছেন। মালিক দেখিয়ে দিচ্ছে যে মালিক যখন হস্তক্ষেপ করে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই মালিকের পাকড়াও অনেক কঠিন। আর মালিক যখন পাকড়াও করে পৃথিবীর কোন সাহায্য তখন আর কোন কাজ হবে না। সব প্রযুক্তি, করোনার সময় পৃথিবীর সব প্রযুক্তি ফেল না? করোনার সময় পৃথিবীর সব প্রযুক্তি ফেল হয়ে গেল, আর পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ জায়গা, সব দামি দামি লোকগুলো ওখানে থাকতো। মানে পৃথিবীর ভাষায় দামি না, আল্লাহর ভাষায় এগুলোর কোনো দাম নেই। আল্লাহর ভাষায় তাদের দাম যাদের ঈমান আছে, যে আল্লাহর প্রতি ভালোবাসা, যার বুকে লালন করা আছে আল্লাহর প্রতি ভালোবাসা, যদি বস্তিতেও জন্মগ্রহণ করে কৃষ্ণাঙ্গ বেলালের মতো কালো হয়। বেলাল এত কালো ছিল। বেলাল কেন কি ছিল? বেলাল ছিল দাস। বেলাল ছিল উমাইয়া বিন খালফের দাস। কি নির্যাতন না করা হয়েছে বেলালের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের উপরে নির্যাতন করা হয়েছে, খাব্বাবের উপরে নির্যাতন করা হয়েছে। বেলাল কি একটা বাচ্চাদের অনেকগুলো বাচ্চাদের কাছে বেলালকে ছেড়ে দেওয়া হতো, গলায় রশি এমন করে বাঁধতো ছাগলের যেন না মরে, এভাবে করে বেঁধে বাচ্চাদের কাছে দেওয়া হতো। আর ওই সময় ক্রীতদাসদেরকে মানুষ মনে করা হতো না, যেমন আমেরিকার মুসলিমদেরকে মানুষ মনে করে না। পরেও যদি ভালো ব্যবহার করে, অনেক সময় দেখবেন আমেরিকায় ইফতার পার্টি মাটি হয়, আপনি দেখে মনে করছেন বিশাল ব্যাপার। পরেও যদি নিজেদের স্বার্থে ভালো ব্যবহার করে, সবকিছু ব্যবসায় হিসাব করে। তো বেলালের এত দাম শুধু ঈমান আনার কারণে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেলাল আমি জান্নাতে গেলাম, তো বেলাল আমি দেখলাম যে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি পাচ্ছি, সুবহানাল্লাহ। যেই বেলালের পৃথিবীর মানুষের কাছে কোনো দাম ছিল না, সে ছিল একজন ক্রীতদাস, কৃষ্ণাঙ্গ, একেবারে কালো, নিচু জাত। সমাজে কথা বললে বেলালের কথার কোনো দাম নেই। মালিকের কাছে এত দাম, মালিকের কাছে এত মূল্য। অসংখ্য সাহাবী আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জান্নাতে হাঁটছেন, হাঁটার সময় সামনে আওয়াজ হচ্ছে বেলাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার? এ পায়ের শব্দ তো বেলালের শব্দ, বেলালের জুতোর শব্দ। পৃথিবীতে আসার পরে বলছে বেলাল কি ব্যাপার, তুমি কি এমন আমল করো যে কারণে আমি আমার আগে তোমার জুতোর আওয়াজ পাচ্ছি, সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই যখনই আমি ওযু করি, যখনই আমি পবিত্রতা লাভ করি, তখনই আমার ওযু দিয়ে আমি 2 রাকাত সালাত আদায় করি। বলছে ও বেলাল ফাবিমা, বিহিমা বেলাল, বুঝেছি, এই কারণেই তোমার এই মর্যাদা। শুধু বাড়তি কি ঈমান আনার মৌলিক মর্যাদা কি দিয়ে হবে? ঈমান দিয়ে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরের লোকের কথা বলছেন। এই 4 নম্বর শ্রেণীর লোক, যাদের সম্পদও নেই আবার বিদ্যাও নেই। এই শ্রেণীর লোক, এরাও অর্থ নেই আবার বিদ্যা নেই। আপনি আজকেই প্রমাণ পাবেন, আপনার পাশে দেখবেন অনেক সময় এরকম বসে আছে, অমুককে এই করবো, তমুককে এই করবো, কিন্তু দেখবেন প্যান্ট ছিঁড়া। দেখবেন যে বাড়িতে যে চাল দিয়ে পানি পড়ে, কিন্তু ও মারতে যাচ্ছে আর একজন এমপিকে, ও আর একজন সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিকে জায়গায় বসে গালি দিয়ে কথা বলে ওর অপমান করছে, কিন্তু নিজের অস্তিত্ব নেই। এরা হচ্ছে একেবারে নিচু স্তরের লোক সমাজে। এই হচ্ছে একভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই 4 শ্রেণীর লোক পৃথিবীতে দুনিয়ায় বসবাস করে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুল ইবনে আদম, বনি আদম কি বলে, মালি মালি, আমার সম্পদ। প্রায় সবাই চিন্তা করে আমার সম্পদ, কিন্তু ওটা একদিন আপনার ছিল না, আপনার দাদার ছিল। হতে পারে আপনার দাদা আরেকজনের কাছ থেকে ক্রয় করেছিল, অথবা কারো কাছ থেকে আবার জবরদখল করেও আপনার পিতা রেখে যেতে পারে। তাহলে একদিন আপনি ওই সম্পদের মালিক ছিলেন না, আজকে আপনি ওই সম্পদের মালিক হয়েছেন। এটা মালিক যে কোনো ভাবে আপনাকে মালিক করে দিয়েছে, কিন্তু এটাই ঠিক যে একদিন আপনার সন্তান ওই জায়গার মালিক হতেও পারে, আবার না হতে পারে। তবে বেশিরভাগ হওয়ার সম্ভাবনাই যে আপনার রেখে যাওয়ার সম্পদ আপনার সন্তানেরাই নেয়। তো এই যে আপনি কয়দিন থাকবেন, এরপরেই ওই জায়গার মালিক মূলত কোনো মানুষ নয়। এখন থেকে 50 বছর বা 100 বছর আগে এই জায়গায় যেখানে এখন আমরা রানিং দাঁড়িয়ে আছি, যারা মালিক ছিল হয়তো এখন তারা না, তাই না? এটা বাস্তবতা। আদম মালি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ। আরে তোর সম্পদ কি হাল্লাকা বা সদ্দাকতা ভাব নেই, তোমার সম্পদ হচ্ছে ওই সম্পদ তোমার যেটা তুমি দান করলে। দান করলে মানে কি, ওই যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদহু ইনদাল্লাহ, তুমি অগ্রিম যে ভালো কাজটা পাঠিয়ে দিলেন আগামীর জন্য, ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে তোমার সম্পদ। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূলত তার সম্পদ কি, আর একটা হচ্ছে এই যেই জিনিস সে খাওয়া দাওয়া করে শেষ করে, যে খেয়ে এবং পান করে, যেটা আপনি সারা জীবন খাচ্ছেন, ভাত রুটি চাল ডাল যা আপনি খেলেন, এটা তো আপনার সম্পদ। আর যেটা আপনি ব্যবহার করছেন, গাড়ি বাড়ি যেটা আপনি ব্যবহার করছেন, আর যখনই আপনি মরে যাবেন আর সব কি থেকে যাবে না, তখন ওটা আপনার সম্পদ। ওই সম্পদ আপনার কোনো কাজে আসবে? কি কাজে আসবে আপনার? আপনার সন্তান ওই সম্পদের পরে দাঁড়িয়ে অবৈধ কাজ করবে, এটাই বেশিরভাগ করে। আর একটু কি করে, আর একটু করে ওই যে বছরের মাথায় আব্বা মরে গেছে, তাহলে 10 তারিখ বা 20 তারিখ বা 1 তারিখে মারা গিয়েছিল, তাহলে আব্বার নামে গরু একটা জবাই করে, নাকি গরু হোক ছাগল হোক জবাই করে 10 গ্রামের লোক জানবে যে হেবি ভালো একটা নেক সন্তান রেখে গেছে, যে বাপের জন্য কিছু করছে। আসলে কি ইসলাম এরকম? সাহাবীরা কি এতই কৃপণ ছিল যে তাদের পিতা মাতা মরে যাওয়ার পরে খাওয়ানোর সময় পায়নি নাকি? সাহাবীরা এরকম ছিল যে তাদের পিতা মাতা যখন মরে গেল, তখন লোক ডেকে করে খাওয়াবে, ওই 40 করবে। সাহাবীরা এই সুযোগ, মানে এত কৃপণ ছিল। তাই অর্থাৎ সবই তো নবীর হাতে দিয়ে দিয়েছে, মানে সিস্টেমে এটা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা খেয়ে শেষ করলে আর যেটা তুমি ব্যবহার করে শেষ করে দিলে, এই দুটো হচ্ছে তোমার সম্পদ। আর একটা তোমার সম্পদ হচ্ছে এই যেটা সাদদাকতা আফজাইতা, যেটা তুমি দান করেছো, এটা স্টকে তুলে রাখা হবে। ওইটা ওই যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদহু ইনদাল্লাহ, ওইটা কিয়ামতের দিন কাজে লাগবে। আল্লাহ যে বলছেন যে আগামী দিনের জন্য কিছু সঞ্চয় করো, প্রকৃতপক্ষে আমরা আগামী দিন সম্পর্কে ভালো জ্ঞান আমাদের নেই। যদি কোনো মানুষ জানতো যে আগামী দিন কাকে বলে, তাহলে সে কিছুটা সঞ্চয় করার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়াহ, মহাপ্রলয় বলেই বলছেন। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কে জানাবে যে মহাপ্রলয় কাকে বলে? দেখেন, আবার দেখেন, আল কারিয়া মানে কি? মহাপ্রলয়, মহা দুর্ঘটনা বা কোনাঘাতকারী।
মাল কারিয়া, প্রশ্নবোধক। সেই মহাদুর্ঘটনা, মহাপ্রলয়, মহাকরাঘাতকারী কি? ওমা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ কিসে তোমাকে জানাবে সেই মহাদুর্ঘটনা কাকে বলে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর যে পর্বতমালাগুলো আছে এই পর্বতমালাগুলো হবে ধুনিত রঙিন পশমের ন্যায়, তুলার ন্যায়। এইখানে এটা বিহারি পাড়ায় অনেকেই দেখবেন যে তুলার কাজ করে। যখন তুলায় বাড়ি দেওয়া হয়, লেপ বানানোর সময়, তোষক বানানোর সময় দেখবেন ওই ছোট ছোট তুলোগুলো উড়ে যায় না, পাহাড়গুলো এরকম উড়ে যাবে। পাহাড় মানে কি? পাহাড় হচ্ছে এই, আল্লাহ বলছে অল জিবালা আওতাদা, পাহাড় হচ্ছে পেরেক স্বরূপ। পেরেক বলতে পেরেকের বেশিরভাগটুকি জমিনে গাড়া থাকে, উপরে অল্প একটু ছাতির মতো থাকে না, এটা হচ্ছে পেরেক। আর পাহাড় হচ্ছে এরকম যার শতকরা 90% মাটির তলে গাড়া আছে, দাবানো আছে, উপরে যেটা থাকছে 2 মাইল 5 মাইল 10 মাইল, এটা হচ্ছে ছাতির অংশ। তাহলে ওই পাহাড় আল্লাহ বলছে ওই পাহাড় উড়ে যাবে, উড়ে একেবারে তুলোর মতো উঠতে থাকবে। ওটার নাম আগামীকাল, ওটাকে বলা হয় আগামীকাল। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানব মণ্ডলী, তোমাকে তোমার রবের নিকটে পৌঁছাতে হলে অনেক কষ্ট করতে হবে। এমনিতেই রবের সাক্ষাৎ পাবা এমন হবে না। আপনারা শুনেছেন না আল্লাহ কি বলছেন? যে ফামান কানা আরজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহাও, সে যেন আমলে সালিহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন খবরদার কখনোই তার রবের সাথে ইবাদতে শরীক না করে। আল্লাহ বলছে যে তোমার রবের কাছে তোমাকে যেতে গেলে, রবের সাক্ষাৎ পেতে গেলে কি করতে হবে? অনেক খড়কুটো পুরানো লাগবে। এমনি এমনি তুমি মালিককে দেখতে পারবা কিয়ামতের দিন, এটা হবে না। আর কিয়ামতের দিন মালিককে দেখতে পাওয়া একেবারেই বড় একটা নিয়ামত। এই যে চোখ, যেদিন আল্লাহ ওই চোখ দিবে, এই চোখে আল্লাহকে দেখা যায় না, বুঝছেন? অনেকে আছে না আবার আপনাদের হুজুররা দেখবেন ওই যে ইমাম আবু হানিফা 80 বার, অমুক ইমাম অমুক বুজুর্গ এতবার আল্লাহকে দেখেছেন, আবার বইতেও লিখে দিয়েছে। যে ধর্ম বই আছে না এদেশে, ও ধর্ম বইয়ের ভিতরেই লেখা আছে যে অমুক ইমাম এতবার আল্লাহকে দেখেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার, এই দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যায় না। ওয়া ইউদরিকুল আবসার, তার দৃষ্টি হুয়া লাতীফুল খবীর, তার দৃষ্টি সবকিছু আয়ত্ত করে আছে। কিন্তু আমাদের এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে আমরা দেখতে পাবো না। তবে আমরা দেখতে পাবো একদিন কিয়ামতের দিন, যেদিন ঈমান নিয়ে উঠবো। আল্লাহ বলছে উজুহু ইয়াউমাইযিন নাজিরা, সেদিন অনেক মুখ নাজিরা মানে তাকিয়ে থাকবে। কিসের দিকে? আনন্দিত হবে। ইলা রাব্বিহা নাজিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আইয়ুহাল ইনসান ইন্নাকা লিরাব্বিকা কাদহান ফামুলাকিহ, রবের নিকটে পৌঁছাতে গেলে অনেক খড়কুটো পোড়ানো লাগবে। যারা এরকম খড়কুটো পুড়িয়ে যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাদেরকে তাদের আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তখন তাদের হিসাবটা খুবই আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের একেবারেই শেষ অংশে আমি চলে আসছি। আসলে আমরা ম্যাক্সিমাম, যেটা খুদবার প্রথমেই বলছিলাম, আমরা একেবারে ম্যাক্সিমাম লোকই হয়তো বা এখন আমরা বক্তব্য শুনছি, এখন আমাদের মানসিক অবস্থাটা ভিন্ন।
কারণ এটা আল্লাহ বলেছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে আমার আয়াত মানে আল্লাহর আয়াত পেশ করা হয়, যাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমান কি বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর আরো বেশি ভরসা করতে শেখে। এই সময় আমাদের মানসিকতাটা মনে হয় যে আসলে আমরা আল্লাহর পথে চলবো, কিন্তু পারফেক্টলি যখন আমরা বের হয়ে যাই তখন ঠিক সেভাবে আমাদের জীবন আমরা চালানো পারি না। এজন্য আমাদের ভুল হবে, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হবে, অন্যায় হবে, অনেক অপরাধ হবে। তারপরও এটা মাথায় রাখতে হবে যে পৃথিবী আসলে থাকার জায়গা না, এখানকার সফলতা প্রকৃত সফলতা নয়। আল্লাহ বলে ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, ওই হচ্ছে প্রকৃত সফল এবং মহান সফলতা অর্জন করেছে। বুঝছেন? সফলতার ক্ষেত্রে আল্লাহ পবিত্র কোরআনে অনেক আয়াত দিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে একটা বলি, একটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই, মাস্ট বি, মাস্ট বি মানে হতেই হবে, এটা আল্লাহ বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই ওই মুমিন সফল কাম। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন তার সালাত আদায় করার সময় খুব বিনয় সহকারে, খুশু সহকারে আদায় করে। ধুমধারাক্কা উঠে উনি শেষ করে দিলেন, কি যে পড়লেন নিজেই জানেন না, পড়েছেন কিনা তাও বোঝেন না। ধুমধাম একেবারে রুকুতে গেলেন আর উঠলেন, কি যে সুবহান রাব্বিয়াল আযীম কয়বার পড়তে হয়? নরমালে 3 বার। কি যে বললাম, এত দ্রুত উঠলেন কি করে? ওটা মালিকের নাম নিয়ে হচ্ছে, কি বলে সুবহানা। রব মানে কি? মালিক না? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আরে নরমালি 3 বার তো পড়বেন ভাই, নাকি? এই 3 বার পড়ার সময় আপনার হচ্ছে না, খুশুমুজু কি যে করে আপনি উঠে আসলেন, কি ওই নামাজ কি হবে বলেন আপনার? ওই সালাত প্রথম আসমান, এটা থেকে জানেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে কি উদাসীন। আল্লাহ আমাদেরকে আগামী কালের জন্য মানে কিয়ামত দিবসে যেন আমাদের একটা অবস্থান ভালো থাকে, মালিক যেন অন্তত পক্ষে আমাদের ক্ষমা করে, অন্তত আমাদের প্রতি যেন মালিক একটু দয়ার দৃষ্টিতে তাকিয়ে দেখে। মালিক যদি শুধু একটু দয়া করে না, আপনি বিশ্বাস করেন? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যখন দয়া সৃষ্টি করলেন তখন দয়াকে 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ আল্লাহর নিকটে রাখলেন, আর 1 ভাগ পৃথিবীতে ছেড়ে দিলেন। এই 1 ভাগ জিন, ইনসান, ছাগল, গরু, উট, ভেড়া, দুম্বা, মাছ সবার ভিতরে দিলেন। তাতেই দেখবেন ওই যে একটা কুকুর তার 8টা-10টা বাচ্চা নিয়ে কিভাবে খাওয়ানো যায় ওই চেষ্টা করে না। তাতেই দেখবেন একটা পাখি তার ওই ছোট বাচ্চা পাখি ছাড়া অনেক খাওয়ানোর জন্য ভোরবেলা উড়ে চলে যায়, একটা পোকা নিয়ে এসে আবার গালে করে খাইয়ে আবার চলে যায়। তা 99 ভাগ দয়া যে মালিকের নিকটে, ওই 99 ভাগ দয়া মালিক রেখে দিয়েছেন কিয়ামতের দিন। মালিক আমাদের উপরে দয়া দেখাবেন এই জন্য। তা মালিক তোমার কাছে ফরিয়াদ করছে বিশেষভাবে, খাস করে আমাদেরকে তুমি কিয়ামতের দিন ওই দয়ার অন্তর্ভুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যদি একবার খালিস ভাবে আল্লাহর জন্যই এই জমিনে তাওহীদ মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যারা নিয়মিত সালাত আদায় করি না, মালিক তোমার কাছে দাবি করছি আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যারা নিয়মিত সালাত আদায় করেন না,
তাদের কাছে কথা হচ্ছে, দেখবেন সারাদিনে কয় ওয়াক্ত খাওয়া? 3 ওয়াক্ত। আপনি যদি প্রতিদিন মনে করেন যে 1 ওয়াক্ত খাবে, তাহলে হয় না, হয় তো দেহ চলে না। তো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত কয়বার ফরজ? 5 বারই ফরজ। আর একটা ফরজ ছেড়ে দেওয়া কি জানেন কুফরি হয়। আমি এ কথা বলছি না যে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে আপনি কাফের হয়ে যাবেন, আপনাকে আবার গোসল করতে, আমি এটা বলছি না, তবে এটা কুফরি হয়। এটা ঠিক, এটা কি হয়? কুফরি হয়। অতএব যে কোনো মূল্যে আমরা যেন সালাত আদায় করতে পারি, সেদিকে সচেষ্ট হব। আল্লাহ আমাদের কাফির, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর রাউফুর রহিম।